নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের ঘোরার শেষ দিন। তো আজকে আমরা বেরিয়েছি তখন সকাল 7টা। তো কারণ আমরা যে গাড়িটা বুক করেছিলাম না, ওটা 12 ঘন্টার জন্য আমরা গাড়িটা বুক করে নিয়েছিলাম। আর আজকেই আমাদের ঘোরার শেষ দিন। তো আগের দিনে রাত্রিরে সমস্ত ব্যাগপত্র গুছিয়ে রেডি করে রেখে দিয়েছি রুমের মধ্যে, কারণ আমরা যে এখান থেকে ঘুরে ফিরবো তারপরেই রাত্রি 10টা 10-এ আমাদের মেল। তো সেই কারণেই আমাদের এসে আর গোছানোর সময় হবে না। আগের দিনে রাত্রিরে সমস্ত কিছু গুছিয়ে একেবারে ব্যাগের পত্র সব রেডি করে চেন এঁটে রেখে দিয়েছি। খালি আমরা এই যে 12 ঘন্টা ঘুরবো, তারপরে ঘরে গিয়ে রাত্রিরের খাওয়া দাওয়া করে ব্যাগ নিয়ে বেরিয়ে যাব স্টেশনে। তো বন্ধুরা, তোমরা সবাই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আজকের তো লাস্ট ভিডিও আমার ঘুরতে যাওয়ার। তো সেই কারণেই বললাম আজকের ভিডিওটা তোমাদের অসম্ভব সুন্দর লাগবে। আর আজকে আমরা কোথায় যাচ্ছি জানো? আজকে যাচ্ছি আমরা দেরাদুন, মসৌরি, ঋষিকেশ, এই 3টে জায়গায় একদিনে পুরোপুরি ঘুরে নেব। তো সেই কারণে 12 ঘন্টার জন্য গাড়িটা বুক করা হয়েছে। আমরা খুবই সকালে উঠেছি, উঠে সকালে একটু খাওয়া দাওয়া করে নিয়ে চান করে তারপরে বেরিয়েছি, কারণ ওখান থেকে ফিরবো রাত্রির হয়ে যাবে। তো রাত্রিরে চান করা যাবে না, আর এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো সেই কারণেই সকালে চান টান করে একেবারে বেরোনো হয়েছে। আর রাত্রি ঢুকবো, তারপরে তো দুদিন এখন মেলের মধ্যেই কেটে যাবে। তো মেলে যদিও চান করা যায়, জানি না কি পরিস্থিতি হবে, সেই কারণেই চান টান করিয়ে একেবারে বেরোনো হয়েছে। চান করে বেরোলে শরীর খুব হালকা সুস্থ লাগে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ চারিদিকে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। আর এখানে কিন্তু বোর্ডের মধ্যে লেখা রয়েছে হাতি এখানে বের হয়, তারপরে বাঘ, এই সবগুলো এক একটা জায়গায় এক একটা সাইনবোর্ডের মধ্যে লেখা রয়েছে যে এখানে এই জন্তুগুলো রয়েছে। তো এখান থেকে পাহাড়টা খুব কাছে মনে হচ্ছে। আমরা কিন্তু আস্তে আস্তে পাহাড়ের ওপরেই উঠছি, আর এমনভাবে মোচড় দিচ্ছে না, কি বলবো। তো পুরোটাই পাহাড়ি এলাকা। মিঠাই তো দুবার বমি করে ফেললো, কারণ এত মোচড় দিচ্ছে গাড়ির মধ্যে, আর তো ওঠা অভ্যাস নেই। কান তো বন্ধ হয়েই যাচ্ছে, অত উঁচুতে উঠছি। আর কি মনের মধ্যে আনন্দ হচ্ছে, কি বলবো বন্ধুরা। আর একটু কষ্টও হচ্ছে যে আজকেই তো মানে কি বলবো, ঘোরার লাস্ট দিন, আবার সেই যে যার বাড়ি ফিরে যাব, আবার যে যার সেই আগে রুটিন অনুযায়ী কাজ করতে হবে আমাদের। তো মনের মধ্যে যেমন আনন্দ হচ্ছে যে একটা ঘুরছি, এই জায়গায় আসতে পেরেছি, আর আসতে পারবো কি না সেসব নিয়ে একটা মনের মধ্যে যেরকম হচ্ছে, আর খুব আনন্দ হচ্ছে যে আমরা একেবারে পাহাড়ের ওপরের চূড়ায় উঠতে চলেছি। তো যাই হোক, কে কে এসেছো হরিদ্বারে, এরকম দেরাদুন, মসৌরি, ঋষিকেশ, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো ওখান থেকে একটা গাড়ি দাঁড়ালো যেই মন্দিরেতে, এটা হচ্ছে শিবের মন্দির। তো এখানেই একটা গ্লাস দেয়, গ্লাসে করে জল নিয়ে শিবের মাথায় ঢালতে হয়। তো ওই গ্লাসের মধ্যেই আবার চা দেবে, তো খেয়ে আসার জন্য। তো সেই মন্দিরেই ঢুকলাম। এই মন্দিরটা প্রথম, মন্দিরটার নামটা আমি ভুলে গেছি, খাতায় লিখে রেখেছিলাম, কিন্তু এখন আমার মনে পড়ছে না জিনিসটা, কারণ আমি তো পরে ভয়েসটা দিচ্ছি, সেই খাতাটাও যে কোথায় আছে। তো কি জানি, এই মন্দিরটা প্রথমে ঢুকলাম, আর এখনও কিন্তু অনেক সকাল রয়েছে। তো এখানে অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছে, যে জিনিসগুলো মানে পাহাড়ের নিচে একেবারে 10-20 টাকা দাম, এখানে সেগুলো 100-150 এরকম দাম, একই জিনিস। তো এটা শিবের মন্দির। তো এখান থেকে বেরোচ্ছি এবার। মন্দিরটা কিন্তু বিশাল বড়। তো মহাদেবের মন্দির, শিব মন্দির। তো বন্ধুরা, এবার আমরা গাড়িতে উঠে পড়বো, কারণ আরও অনেক ঘোরার আছে। গাড়িওয়ালা বলে দিয়েছে ড্রাইভার যে যত তাড়াতাড়ি তোমরা ঘুরে বেরোতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু বেশি জায়গা ঘুরতে পারবে। সেই কারণেই বেশি দেরি আর করলাম না, ওখান থেকে একেবারে চলে এলাম। তো পাহাড়ের একেবারে উঁচু স্থলে, তো এখানটা মনে হচ্ছে গাড়িটা দাঁড়াবে, কারণ এখান থেকে অনেক কিছু দেখার আছে নিচেটা। তো আর আমরা দেখতে পাচ্ছি, তোমরা দূরেই দেখো, পাহাড়ের চূড়ায় কিন্তু প্রচুর পরিমাণে বরফ পড়েছে। তো ইচ্ছে করছে যেন একেবারে বরফটাকে একবার ছুঁয়ে আসি। তো যেন ওখান থেকে
পাথর চকচক করছে মনে হচ্ছে, তারপরে রূপোর মতো লাগছে। তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে পাহাড়ের মাথায় বরফ যেন আকাশের মেঘের মতো লাগছে, আকাশে যেন ঠেকে আছে। তো আমরা দেখতে দেখতে যাচ্ছি, যেন গাড়ি থেকে নামতে ইচ্ছাই করছে না, যে এত সুন্দর যাচ্ছি। তো আর এখানে সবথেকে ভালো ব্যবস্থা কী জানো তো বন্ধুরা, কোনো গাড়ির এখানে আওয়াজ নেই, এত ব্যাক। আমাদের এখানে গাড়ির যেরকম হর্ন বাজে, তো ওখানে একটাও, এই পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু যে যার লাইনেই গাড়ি যাচ্ছে, একটাও গাড়ির আমি হর্নের আওয়াজ পাইনি যে হ্যাঁ গাড়িটা হর্ন বাজাচ্ছে। তো যে যার লাইন অনুযায়ী ঠিক ইয়ে করে যাচ্ছে। আমাদের এখানে একটা গাড়ি আর একটা গাড়ির মধ্যে যা হর্ন বাজে, কানের তো একেবারে পর্দা ফেটে যাওয়ার খাপ। কিন্তু এখানে এত পাহাড়ি এলাকার মধ্যে এত মোচড়, তো তার মধ্যে কিন্তু হর্ন বাজানোটা বেশি দরকার। কিন্তু এদের এত সুন্দর গাড়ি চালানো দেখে আমি তো অবাকই হয়ে যাচ্ছি। আর পাহাড়টা দেখে না, পাহাড়ের থেকে চোখ সরাতে একেবারে ইচ্ছেই করছে না। তো যাই হোক, আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। আর আমরা কিন্তু এখন একটা জায়গায় দাঁড়াবো, কারণ কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো অনেকটাই মানে বেলা হয়ে গেছে। আর তারপর এখান থেকে একটা দোকানের মধ্যে ঢোকালো। এখানকার কিছু শাড়ি, এখানকার ডিজাইনের জিনিস এইসবগুলো দেখাচ্ছিল। তারপরে বন্ধুরা এই জায়গাটায় দাঁড়ালাম। এখানে দেখতেই পাচ্ছ ঝর্ণা, একেবারে ওপর থেকে যে আমি বরফ দেখাচ্ছিলাম তোমাদের ঘরে না, সেই বরফ একেবারে বেয়ে বেয়ে ওই যে মাথা থেকে বরফ একেবারে গলে বরফ গলা জল ঝর্ণা হয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। তো আমরা এখানেই একটু দাঁড়াবো, কারণ এখানে আমরা খাওয়া দাওয়া করবো। শাড়ির দোকানে ঢুকেছিলাম, তো খুব একটা আমাদের কারোরই পছন্দ হয়নি। বিভিন্ন রকমের শাড়ি, কুর্তি, চুড়িদার, অনেক কিছু আইটেম আছে। তো আমরা কেউ কিছু নিইনি, ওখান থেকে বেরিয়ে এলাম। এখনও খাওয়া দাওয়া করা হয়নি। ঝর্ণাটা অসম্ভব সুন্দর দেখতে লাগছে। ওই যে একটু ওপরের দিকে উঠে এলাম, যে যেখান থেকে ঝর্ণাটা বের হচ্ছে। তো আরও ওপরে ওঠা যায়, কিন্তু আমরা আর উঠছি না। তো ওপর থেকে একেবারে নিচে নেমে এলাম, কয়েকটা সেলফি তুলবো সেই কারণেই। তো আমরা যাদের সঙ্গে গেছিলাম, তো সকলেই মোটামুটি, সকলে কেন, আমরাও সবাই যে যার মনের ইচ্ছে মতো একেবারে সেলফি তুলে নিচ্ছি। আর এখানটা অনেকে ওপরে উঠেও সেলফি তুলছে, অনেকে আবার এই ঝর্ণার নিচটাতেও সেলফি তুলছে। মিঠাই কী বলবো আর, ও তো সেই ঝর্ণার জলটাকে, এত ঠান্ডা জল বন্ধুরা, সেই জলই কিন্তু ও হাতে করে বসে বসে খানিকক্ষণ ঘাঁটলো। তারপরে একটা নুড়ি পাথর এইসবগুলো, এইখানে সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে বেয়ে ওপরের দিকেও ওঠা যায়। তো ওখান থেকে নেমে এলাম, নেমে এসে কয়েকটা সেলফি তুলে তারপরে একটু খাওয়া দাওয়া করলাম। ওখানকার খাওয়া দাওয়ার জিনিসগুলো একটু অন্যরকম। তো এত সুন্দর একটা পরোটার মতো জিনিস ছিল, সুজি দিয়ে পুরোটাই বানানো, অপূর্ব সুন্দর খেতে। আর এখানে যেরকম কোনো কিছু খাবারের সাথে তো ঘুগনি কি তরকারি ফ্রি পাওয়া যায়, ওখানে কিন্তু সেটা নয়, ওখানে ওর সাথে আলাদাভাবে কিনতে হয়। তো খাওয়া দাওয়া করলাম আমরা, খাওয়া দাওয়া করে তারপরে এখানে চলে এলাম চিড়িয়াখানায়, দেরাদুনের চিড়িয়াখানা। এখানে ঢুকতে গেলে 100 টাকা টিকিট কাটতে হয়। তো 11 বছরের যারা নিচে তাদের টিকিট কাটতে হয় না। তো প্রথমেই এলাম, তো এর ভিতরে ঢুকছি। তো যেহেতু প্রথম এসেছি চিড়িয়াখানা, যদিও আমরা কলকাতায় দেখেছি, কিন্তু এখানকার এসেছি এখানে ঘুরে যাই, পরে এলে আর এখানে আসবো না, সেটাই সেই ভেবেই। তো প্রথমে ময়ূর দেখলাম, তারপরে প্রচুর টিয়া পাখি। এখানে তো ময়ূর আর টিয়া পাখি তো কেউ ধরেই না, ছাড়াই থাকে। তো চারিদিকেই যেদিকেই চোখ তাকাচ্ছি সেদিকেই ময়ূর আর টিয়া পাখি, একেবারে ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি উড়ছে। আমাদের এখানে যেরকম পায়রা, শালিক পাখি, তো এখানে সেরকম টিয়া পাখি আর ময়ূর। তো এইখানে ওখানে অনেকগুলো পাখি দেখলাম, দেখার পরে এই যে, আর মিঠাই না আমাদের কলকাতার চিড়িয়াখানায় অতটা ভালোভাবে দেখেনি, কিন্তু এখানটায় এসে ও সব কটা পাখি খুবই ভালোভাবে দেখছি। তো ওখান থেকে চলে আসি, এক একটা পাখির অনেক রকমের মানে কালার, অনেক রকমের দেখতে আলাদা আলাদা। আর এখানকার খাঁচাগুলো খুবই কাছে। তো ওখান থেকে চলে এলাম কুমিরের কাছে। তো ওই যে দেখতেই পাচ্ছ একটা মানে কি বলবো, ছোট জল ধরে রেখেছি একটা জায়গার মধ্যে। তো সেই পাশে কুমিরগুলো শুয়ে আছে। কুমিরের খাঁচাটা একটু দূরে, তারপরে বাদ বাকি খাঁচাগুলো একেবারে রাস্তার সামনাসামনি আছে। ওই যে মিঠাই,
ওর বাপিকে বলছে এখানে কত কুমির আছে দেখো। ও কিন্তু সেইভাবে আর এখানে এসে ছুটোছুটি করেনি, কারণ আজকে তো দুবার বমি করেছে ও, সেই কারণে শরীরটা একটু ক্লান্ত হয়ে আছে। আর ওকে আমি সেইভাবে জল ছাড়া কিছুই খাওয়াইনি। ওই যে উঠে উঠে আবারও দেখছি এখানটা একটা বড় কচ্ছপ আছে, একটা নয় এখানে 3-4টে কচ্ছপ রয়েছে। কচ্ছপটা মুখ তুলছে, তারপরে হাঁটাচলা করছি। তারপরে চলে এলাম সাপের কাছে। বন্ধুরা খুব ভালো করে লক্ষ্য করো, ওই যে চাপা দেওয়া আছে একটা বস্তা, তার মধ্যে সাপটা ঢুকে আছে, কারণ এখন তো শীতকাল, সাপ তো শীত ঘুম দিচ্ছে। আর তারপরে চলে এলাম মাছের ঘরে। তো এত সুন্দর মাছ, তো কি বলবো, অ্যাকোরিয়ামের মধ্যে হাত দেওয়াই যাচ্ছে। ওই যে জলের মধ্যে মাছগুলো ছাড়া আছে, আর সবাই কিন্তু জলের মধ্যে হাতও দিচ্ছে। তো তারপরে আস্তে আস্তে ঘরের ভিতর ঢুকে পড়লাম। আমি এত রকমের মাছ না আগে কখনো দেখিনি। কলকাতায় দেখেছি, কিন্তু এত রকমের মাছ আমার কলকাতাতে নেই, দেখা হয়নি। আছে কি বলতে পারবো না, হয়তো অন্য জায়গায়, কিন্তু আমি যেখানে গিয়েছিলাম সেখানে এত রকমের মাছ নেই। তো একটার পর একটা মাছ দেখছি, দেখে দেখে আর ড্রাইভার কিন্তু অনবরত ফোন করেই যাচ্ছে, কারণ আমাদের আরও অনেক জায়গা যাওয়ার আছে। আমরা তো একেবারে কন্ট্যাক্ট করেই বের হয়েছি যে কোন কোন জায়গাগুলো যাব। তো উনি তো চাইছেন যে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে এলে তো বাকিগুলো আমাদের ঘরে ঘোরাতে পারবে। তো মনটা আজকে খারাপ লাগছে যে আর যদি 2টো দিন বেশি থাকতে পারতাম, এইগুলো একটু ধীরে সুস্থে দেখা যেত। খুব তাড়াহুড়ো করে দেখছি, তার মধ্যে আবার ভিডিওও তুলতে হচ্ছে। তো ওখানে মাছের ঘরটা মোটামুটি 3টে ঘর এরকম এঁকে বেঁকে যেতে হচ্ছে। এক জায়গায় আছে একদম ছোট্ট, বা আরেক জায়গায় আছে বিশাল বড়। তো এইসব যতটা আমি পেরেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর খুব একটা যে ভালোভাবে তুলতে পেরেছি তা নয়, কারণ আমি তো সেইভাবে দাঁড়াতে পারিনি। একেবারে পায়ে হেঁটে চলতে চলতে নিজেও দেখছি, আর ভিডিওটাও সেইভাবেই করে যাচ্ছি। এইটা আবার রয়েছে আমরা যেরকম আচারের বয়াম রাখি না, সেই রকম ঠিক বয়ামটা দেখতে। আর সাদা মাছগুলো দেখো, সাদা তো সাদা, এর গায়ে কোনো রকম এক ফোঁটাও মানে তিলের মতোও ছোপ নেই। এখানে সাদা কালো মাছ, সাদা তো একেবারে ধবধবে সাদা, আর কালো তো একেবারেই কালো। তো তারা দিচ্ছে বন্ধুরা। এবার আমরা এই মাছের অ্যাকোরিয়ামে একটা এত বিশাল বড় এলাকা নিয়ে আছে না, তো বলছি না 2টো বড় বড় ঘর নিয়ে একটা মাছের ঘর। তো এদিক ওদিক মোচড় দিচ্ছি, দিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে কিন্তু এটা বেরোনোর পথে। তো বেরোতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আধ ঘন্টা ধরে মাছগুলোকে খুব ভালো করে লক্ষ্য করে দেখি। তো যাই হোক, বেরিয়ে যেতে হবে। খুব একটা বেশি হাতে আমাদের টাইম নেই, দেখতে দেখতে দুপুর হয়ে যাচ্ছে। এখনও আরও অনেক জায়গা যেতে হবে। এই মাছগুলো সবথেকে বড় মাছ, বিশাল বড় বড় মাছ। তো ক্যামেরায় একটু ছোট লাগছে, মাছগুলো কিন্তু অনেকই বড়। মিঠাই তো মনে করছে মাছগুলোকে ধরতে পারলে হাত দিয়ে একটু চটকে নিতাম। তো সেই কারণেই কাঁচের বাইরে থেকে মাছগুলোকে ধরার চেষ্টা করছে, কারণ ওই দিকের মাছগুলো না খোলা মধ্যে রয়েছে, ওটার ওপরে কোনো চাপা নেই। ওই দিকের মাছগুলো একেবারে মানে কি বলবো, আলগা অবস্থায় রয়েছে, যে যে আসছে জলের মধ্যে হাত দিচ্ছে আর মাছগুলোকে তাড়াচ্ছে। তো মিঠাই ভেবেছে এখানটাও হয়তো ওরকম হবে, সেই কারণে ও সেই মাছের গায়ে হাত দিতে যাচ্ছে, কিন্তু ও তো হাত দিতে পারছে না, একটু কান্নাকাটি করছে। আমি বললাম ঠিক আছে, যখন বেরোবো তখন তোমাকে আবারও একবার মাছের গায়ে হাত দিয়ে তারপরে বেরোবো। তো ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। তো এখানে বিভিন্ন রকমের কাঁটা জাতীয় গাছ আছে, ক্যাকটাস গাছ, তারপরে আরও ফণি মনসা, তেসরা মনসা, আরও সব কিছু গাছের তো আমি নাম জানি না, সব কিছু কাঁটা জাতীয় গাছ এখানে বসানো রয়েছে। তো ওখান থেকে আবার একটু বেরিয়ে গেলাম, এদিকে হরিণ আছে। পুরো চিড়িয়াখানাটা দেখা সম্ভব হয়নি, কারণ হাতে সময় খুবই কম। আর এই যে বাঘ, এখানে বাঘ একটা বসে আছে, আর এখানে বাঘ চলাফেরা করছে, খুবই কাছ থেকে দেখা। আমাদের ওই সাইডে তো অনেকটা দূরে বাঘ থাকে, তারপরে ঘরের ভিতর ঢুকে যায়। এখানে বাঘ একদম ওপেনের মধ্যে আছে। তারপরে এটা একেবারে বেরোনোর পথে মিঠাই বসে পড়েছে একটা দোলনার ওপরে, ওকে একটু গোল গোল করে মানে যতটা পেরেছি নিজেরাই এনজয় করেছি, কোনো কিছু খেয়ে ছাড়িনি। এই যে এখানেও একটু বসিয়ে দিলাম দোলনাটাতে। তো ওখান থেকে আস্তে আস্তে বেরোবো। এখানে জলের বোতল নিয়ে ঢুকলে 10 টাকা করে দিতে হয়, ওরা লেবেল মেরে দেয়, যাতে
জলটা খেয়ে বেরোবার সময় মানে জলের বোতলটা এখানে না ফেলা যায়, জলের বোতলটা ওদের হাতে দিলে আবারও কিন্তু টাকাটা ফেরত দিয়ে দেবে। সেই কারণে ওরা একটা লেবেল মেরে দেয়। মিঠাই এটাতে প্রথম উঠছে, জানি না কী করবো। ওই যে বন্ধুরা একটু ভয় পেয়ে গেল, ভয় পেয়ে একটু মাথাটার মধ্যে লেগেওছে। কোনো দিন তো চাপে নেই, তোমার দাদাভাই কোলে নিচ্ছে, আবারও একটা জায়গায় বসছে এখানটাতে, কারণ ওকে একটু শেখানো হচ্ছে যে এখানটায় এরম এরম করো। এবার তোমার দাদাভাই ওকে ধরে ধরেই নামাচ্ছে, এবার কিন্তু মজা পেয়েছে আর কান্নাকাটি করেনি। তো যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে এলাম, এখানে এলাম যে এটা হচ্ছে ঋষিকেশ। তো ঋষিকেশ আমরা তো দেরাদুন মসৌরি পুরোটা ঘুরে ফেললাম, ঘুরে ফেলার পরে এবার চলে এলাম ঋষিকেশের রামঝোলা এটা। তো রামঝোলায় করছি, এখন মোটামুটি বাজে 4টে বেজেই গেছে। এবার ওখানে আমরা একটা গাইড নিয়েছিলাম, গাইড নিয়ে পুরোপুরি মন্দিরটাকে ঘুরে বেরিয়ে চারিদিক খুব সুন্দরভাবে দেখে নিলাম। আর এখানেও কিন্তু খুব ঠান্ডা, নদীর জলের স্রোত বয়ে যাচ্ছে, পুরোপুরি বরফ গলা জল। তো এখানে কিন্তু আমরা ভিডিও আর করতেই পারিনি, কারণ একটাও মন্দিরে ভিডিও করতেই দেয়নি। ভিতরেতে আগেই বলে দিয়েছে, আমরা যে গাইড নিয়েছিলাম আমাদের গাড়ি বাইরেই দাঁড়িয়ে রয়েছে। আর এখানে অনেকে আবার এই যে বোট চেপে এদিক ওদিক ঘুরছে, আমরা একটু টাটা করছিলাম, ওরাও করলো। তো বন্ধুরা, এবার আমরা পুরো মন্দিরগুলো ঘুরবো, ঘুরে তারপরে আমরা ঘরের ভিতরে যাব। ঘরের ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করে ব্যাগপত্র নিয়ে পুরোপুরিভাবে স্টেশনের দিকে রওনা দেবো। মন প্রচণ্ড খারাপ। বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।